আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 91 এর ভগ্নাংশ সম্পর্কিত ধারণা আজকে দিব। চলো তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলো আমরা এখন লাভ করি। তাহলে ভগ্নাংশ সম্পর্কিত যে কোনো অঙ্কের সমাধান সহজে করা যাবে। আমরা প্রথমে ভগ্নাংশের সংজ্ঞা শিখব, অর্থাৎ ভগ্নাংশ কাকে বলে। আমরা যদি ভগ্নাংশের সংজ্ঞা শিখি তাহলে ভগ্নাংশ সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো একটি বস্তুকে নির্দিষ্ট সংখ্যক সমান অংশে ভাগ করে ইহার এক বা একাধিক অংশকে সমস্ত অংশের সহিত তুলনা করাকে ভগ্নাংশ বলে। তাহলে আমরা ভগ্নাংশের সংজ্ঞা জানলাম: কোনো একটি বস্তুকে নির্দিষ্ট সংখ্যক সমান অংশে ভাগ করে ইহার এক বা একাধিক অংশকে সমস্ত অংশের সহিত তুলনা করাকে ভগ্নাংশ বলে। আমরা জানি ভগ্নাংশের দুইটি অংশ থাকে। ভগ্নাংশের দুইটি অংশ একটার নাম হচ্ছে লব আর একটার নাম হচ্ছে হর। ভগ্নাংশের উপরের অংশ, অর্থাৎ ভগ্নাংশের যদি উপরের যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে লব এবং নিচের যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে হর। মনে করো আমরা লিখলাম 7/6, তাহলে এই যে 6 এটাকে বলা হয় লব এবং এই যে 7 দেওয়া আছে নিচের ভগ্নাংশে সেটাকে বলা হয় হর। তাহলে আমরা জানলাম কি ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব এবং নিচের অংশটাকে বলা হয় হর। আশা করি বুঝতে পারছো। আমরা ভগ্নাংশের প্রকার জানি 3 প্রকার। তাহলে ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই যে 3টা প্রকার ভগ্নাংশ আছে, আমরা এই 3 প্রকার ভগ্নাংশের আমরা সংজ্ঞা এবং উদাহরণ সহ জানব। চলো তাহলে আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ জানি। প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা জানবো এখন। প্রকৃত ভগ্নাংশ সংজ্ঞা হচ্ছে যে ভগ্নাংশের লব থাকবে ছোট, এবং হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি পাইলাম, যে ভগ্নাংশের লব থাকবে ছোট এবং হর থাকবে বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলবে। তাহলে এটার যদি উদাহরণ আমরা দেখি, উদাহরণ হচ্ছে মনে করো এই যে 7/5 আমরা দিলাম, উপরেরটা দেখো ছোট, নিচেরটা হচ্ছে বড়, অর্থাৎ লব বড় হর ছোট। ঠিক সেম এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। মনে করো 5/3, মনে করো 2/1, 8/3, 9/7। প্রত্যেকটা ভগ্নাংশে দেখো লবগুলো ছোট এবং হরগুলো তুলনামূলক লবের চেয়ে বড়, অর্থাৎ লবের চেয়ে হর বড় থাকবে, তাহলেই সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে। আশা করি প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ বুঝতে পারছো। আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ জানব। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে যে ভগ্নাংশের লব বড় থাকবে এবং হর থাকবে ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে সহজে আমরা বুঝতে পারবো। উদাহরণ, মনে করো 2/7, 3/10, 6/15, 7/9 ইত্যাদি। অর্থাৎ লবের চেয়ে যদি হর ছোট থাকে, ভগ্নাংশে লবের তুলনায় যদি হর ছোট থাকে, তাহলে সেই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। আশা করি অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ তোমরা বুঝতে পারছো। আমরা এখন মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা সহ উদাহরণ জানব। মিশ্র ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হবে। মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। আমরা যদি উদাহরণ জানি তাহলে বিষয়টা আরও সুস্পষ্ট ধারণা হবে। উদাহরণ, মনে করো পূর্ণ সংখ্যা, মনে করো আমি 7 নিলাম, এটার সাথে প্রকৃত ভগ্নাংশ মনে করো 5/3 নিলাম। এই যে 7 সমস্ত 5/3 হলো, এটার নামই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা যদি আরও কয়েকটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ দেখি তাহলে আরও সুস্পষ্ট ধারণা হবে। মনে করো 9 সমস্ত 7/3, 6 সমস্ত 8/7 ইত্যাদি। অর্থাৎ তুমি তো পূর্ণ সংখ্যা নিবা এবং পূর্ণ সংখ্যার সাথে যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ তুমি যুক্ত করলেই সেটা কী হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশ। আশা করি মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমতুল ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ করব। সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ
সমতুল ভগ্নাংশের সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক ভগ্নাংশের 2 বা ততোধিক 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি একই হয়, তবে তাকে সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা সমতুল ভগ্নাংশের সংখ্যা পাইলাম 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি একই হয় তবে তাকে সমতুল ভগ্নাংশ বলা হয়। এখন আমরা সমতুল ভগ্নাংশের উদাহরণ জানব। সমতুল ভগ্নাংশের উদাহরণটা হচ্ছে এরকম, মনে করো এই যে 3/2, আমরা এই 3/2 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। 3/2 এর যদি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি আমরা লিখতে পারি, অর্থাৎ এই লব এবং হরকে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল যদি আমরা লিখি তাহলে এটা সমতুল ভগ্নাংশ হবে। আমরা যদি 3/2কে যদি 2 দ্বারা, অর্থাৎ লব এবং হরকে যদি 2 দ্বারা গুণ করি, 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4 হবে, এবং 3কে যদি 2 দ্বারা গুণ করি 6 হবে। তাহলে 3/2 এর একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/4। আমরা যদি এই যে লব এবং হরকে 3 দ্বারা গুণ করি তাহলে কি কত হয়, 2কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দোকানে 6, এবং 3কে যদি 3 দ্বারা গুণ করি 3 3কে 9। আমরা যদি লব এবং হরকে 4 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখি, 2কে যদি 4 দ্বারা গুণ করি 4 দোকানে 8, 3কে যদি 4 দ্বারা গুণ করি 3 4 12। অর্থাৎ এই যে সমতুল ভগ্নাংশগুলো লিখলাম, অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলগুলো হবে সেগুলি হচ্ছে এই সংখ্যার সমতুল ভগ্নাংশ। এখন এই যে ভগ্নাংশগুলোকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু মান কিন্তু এটাই হবে। আশা করি সমতুল ভগ্নাংশের সংজ্ঞা এবং উদাহরণ বুঝতে পারছো। আমরা এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই থাকে, তবে তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই থাকে তবে তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। আমরা যদি উদাহরণের সাহায্যে বুঝি তাহলে আরও সুস্পষ্ট ধারণা হবে। উদাহরণ, 5/3, 5/2, 5/7, 5/9। এই দেখো আমরা 4টা ভগ্নাংশ লিখলাম। এই 4টা ভগ্নাংশের হর কিন্তু একই। তাহলে আমরা কি বললাম, যদি ভগ্নাংশে 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই থাকে তবে তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। আশা করি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি সে সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা লাভ করছো। চলো আমরা এখন সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে সেই সম্পর্কে ধারণা লাভ করব। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ 2 বা
ততোধিক, 2 বা ততোধিক ভগ্নাংশের লব যদি একই থাকে, 2 বা ততোধিক ভগ্নাংশের লব যদি একই থাকে তবে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? 2 বা ততোধিক ভগ্নাংশের লব যদি একই থাকে তবে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আরও সুস্পষ্ট ধারণা লাভ হবে। আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণ 7/5, 3/5, 9/5, 12/5। এই যে দেখো আমরা এই 4টা ভগ্নাংশ লিখলাম, 4টা ভগ্নাংশের লব কিন্তু একই সংখ্যা। তো এরকম যদি লব একই থাকে তবে তাদেরকে কি বলা হবে? সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হবে। আর আমি এখানে 5 দিচ্ছি সবগুলো, এখানে যে 5ই থাকবে এরকম না। তোমরা যদি সবগুলো উপরে যদি 7 লেখো অথবা 8 লেখো, 9 লেখো, যেটাই লেখো, সবগুলো যদি একই থাকে তাহলে তবে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হবে। আশা করি সমলব বিশিষ্ট ভগ্নাংশ কী এবং উদাহরণ সহ সেগুলো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।